আসসালামু আলাইকুম। অ্যাক্টিভ এলপি থেকে আমি মোহাম্মদ রাকিব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমেই জানাই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো অ্যাক্টিভ এলপিজি সাধারণত এলপিজি এবং সিএনজির কাজ করে থাকে। তো আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা নতুন গাড়িতে এলপিজি কনভার্সন করি এবং সিএনজি চালিত যে গাড়িগুলো আছে সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজিতে রূপান্তর করি। তো আজও সেম কিছু হচ্ছে, সেটা হচ্ছে আমরা দুইটা গাড়ি এলপিজিতে রূপান্তর করছি। তো প্রথমেই যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ডিএফএসকে গ্লোরি, যেটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ একটা মডেল। এই মডেলের গাড়িটা কিন্তু অনেকেরই আছে। এই মডেলের গাড়িগুলোতে একটু অসুবিধা, যেরকম আপনাদের এটা তেলের খরচটা একটু বেশি। তারপরে দেখা যায় যে আহ, এখন বর্তমানে তেল পাওয়া যাচ্ছে না ঠিকঠাক। তো আপনি যদি এই গাড়িটা যদি এলপিজিতে রূপান্তর করেন তাহলে কিন্তু আপনি কিন্তু নিশ্চিন্তে দুইটা ফুয়েল একসাথে ইউজ করতে পারতেছেন। যেরকম যদি এই গাড়িটা যদি আপনার 1 লিটার অকটেনে 1 লিটার অকটেনে যদি আপনার গাড়ি রান করে 6 কিলোমিটার, 1 লিটার এলপিজিতে কিন্তু এই গাড়িটা 100% 5 কিলোমিটার রান করবে। তো আপনারা কিন্তু দুইটা ফুয়েল কিন্তু একসাথে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ফুয়েল পর্যাপ্ত আছে এবং ফুয়েল পর্যাপ্ত থাকার কারণে আপনারা যে কোনো জায়গায় মুভ করতে পারতেছেন, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। কারণ ফুয়েল যখন পর্যাপ্ত থাকবে যে কোনো জায়গায় মুভ করবেন, আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন, গ্রামে যাবেন, যেদিকেই যান না কেন কোনো ধরনের অসুবিধা হবে না। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাদের এই গাড়িটা অনেক সময় দেখা যায় যে হচ্ছে এলপিজি করলে অনেকে মনে করেন যে আমাদের লেগ স্পেস কমে যাবে, ব্যাক স্পেস কমে যাবে। তো এই গাড়িটা সাধারণত ব্যাক স্পেস এমনিতেই কম, 7 সিটের গাড়ি হওয়ার কারণে পিছনে কিন্তু একদমই জায়গা নেই। তো এই গাড়িটা কিন্তু আমরা এলপিজিতে রূপান্তর করতেছি এবং কিভাবে সিলিন্ডারটা ইনস্টল করেছি সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের দেখাবো। তো আসেন আমি প্রথমে আপনাদের একটু মালের সাথে পরিচয় করাই দিই। তো প্রথমে যে আমরা এখানে যেই মডেলটা আমরা এই গাড়ির জন্য যেটা চুজ করেছি সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে আমাদের সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু যে প্রোডাক্টটা সর্বোচ্চ বেস্ট ব্র্যান্ড বাংলাদেশের ভিতরে সব থেকে 1 নম্বর ব্র্যান্ডের ভিতরে এখন যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে ইউরোস্টার ব্র্যান্ড। এটা কিন্তু আমরা এই গাড়িতে ইনস্টল করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ 300 ওহমসের একটা রিডিউসার আমরা এখানে ইনস্টল করেছি। পাশেই হচ্ছে ইনস্টল করা হয়েছে একটা এলপিজির সম্পূর্ণ আয়রন একটা ফিল্টার এবং সাথে ইউজ করা হচ্ছে একটা 100% ইউরোস্টার একটা সোলোনাইট বাল্ব এবং সাথে ইউজ করা হচ্ছে 1.7 ওহমসের একটা ইনজেক্টর, যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র ইউরোস্টার কোম্পানি দিচ্ছে, যেটা হচ্ছে 100% 1.7 ওহমসের একটা ইনজেক্টর। বাংলাদেশে যতগুলো ইনজেক্টর আছে সর্বোচ্চ 2 ওহমস অ্যান্ড 3 ওহমস, কিন্তু এটা হচ্ছে 1.7 ওহমস। সাথে আছে হচ্ছে একটা এলপিজির ম্যাপ সেন্সর, যেটা দিয়ে আমরা প্রেশার নির্ণয় করতে পারবো। এবং এখানে থাকবে একটা সম্পূর্ণ একটা সিলেক্টর সুইচ, যেটা আহ, সাধারণত অন্য কোনো মডেলের মতন না, এটা একদম ডিফারেন্ট একটা মডেল, আপনি দেখতেই পাচ্ছেন। ঠিক আছে। তো এরপরে আমরা এখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 7 জেনারেশনের যে ইসিউ কন্ট্রোলারটা, সেটা কিন্তু আমরা এখানে ইনস্টল করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু 7 জেনারেশনের একটা ইসিউ কন্ট্রোল, যেটা হচ্ছে 7 জেনারেশন 100% 7 জেনারেশন একটা কন্ট্রোলার এই গাড়িতে আমরা ইউজ করেছি। এবং আমরা এতটুকু বিশ্বাস করি যে এই গাড়িটা এলপিজি আমরা করছি, এই গাড়িটা আমরা এলপিজি করছি, আপনাকে এতটুকুই আমরা নিশ্চয় দিতে পারি যে আপনার গাড়িটা তেলে যেরকম চলবে সেমভাবে এলপিজিতে চলবে। তেলের বিপরীত, মানে তেলের থেকে 1% আপনার পরিবর্তন মনে হবে না, সেম এজ তেল মনে হবে। এবং আমরা এখানে যে ফুয়েল পাম্প মানে ফুয়েল সিস্টেমটা যে এখান থেকে আমরা রিফিল করব, প্রথমেই দেখাই। এখানে কিন্তু আমরা এই এলপিজি সিলিন্ডারটা কিন্তু ইনস্টল করতেছি, দেখতেই পাচ্ছেন এই এলপিজি সিলিন্ডার কিন্তু আমরা এখানে ইনস্টল করতেছি, যেটা 100% ব্র্যান্ড নিউ একটা এলপিজি সিলিন্ডার, যেটা সম্পূর্ণ তুরস্কের একটা ব্র্যান্ড। এবং এখানে আমরা ফিলিং পয়েন্টের জন্য কিন্তু আমরা এখানে ফিলিং পয়েন্টটা কিন্তু আমরা এখানে দিচ্ছি, যেটা খুবই সুন্দরভাবে এবং আপনাদের কোনো ধরনের হ্যাসেল ফ্রি একটা হ্যাসেল ফ্রি কিন্তু এখান থেকে কিন্তু আপনারা এলপিজিটা কিন্তু এখান থেকেই নিতে পারবেন। সো কোনো ধরনের অসুবিধা এবং কোনো ধরনের ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানেই কিন্তু আমরা এলপিজি সিলিন্ডারটা ইনস্টল করব। তো এখানে কিন্তু আমরা অলরেডি সব কিছু সেট করে ফেলছি, কিছুক্ষণের ভিতরে এখানে এলপিজি সিলিন্ডারটা ইউজ করবো। তো আপনাদের যাদের এই মডেলের গাড়ি আছে, যেরকম ডিএফএসকে গ্লোরি, তারপরে হচ্ছে কেয়া স্পোর্টেস, হুন্দাই সান্তাফি, হুন্দাই টাকসন, হুন্দাই সোনাতা, তারপরে হুন্ডা সিআরবি, এই ধরনের মডেল যাদের আছে তারা কিন্তু নিঃসন্দেহে এবং নিশ্চিন্তে খুবই সর্বোচ্চ ভালো মাইলেজ এবং খুবই নিশ্চয়তার সাথে আপনারা আপনাদের গাড়িগুলো এলপিজিতে রূপান্তর করতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, সবার মাধ্যমে ছড়াই দেবেন। থ্যাংক ইউ।